হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার ইনস্টিটিউট। আজকে আমরা পদার্থের কঠিন অবস্থা থেকে ক্লাস 11 এর মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই ভিডিওটি ক্লাস 11 এর সেমিস্টার 1 ছাড়াও ডাব্লিউবি, জেই, নিট, বিএসসি নার্সিং সবার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, অর্থরম্বিক সিস্টেমের ক্ষেত্রে এখানে দেখতেই পাচ্ছি আমরা অর্থরম্বিক মানে লাস্টে আমাদের কি আছে, ইক প্রত্যয় আছে। ইক প্রত্যয় থাকলে কি হয়ে যায়, বাহু তিনটি অসমান হয়ে যায়, মানে কি হয়ে যায়, এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি। বলো তো, দেখো এটা আমাদের কোথায় আছে, অপশন এ তে আছে, এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি। এখানে দেখো কোণের মানটা কি দেওয়া আছে, আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি। এর প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি হবে যদি আমাদের অর্থরম্বিক থাকে। ঠিক আছে, কিন্তু যদি আমাদের মনোক্লিনিক থাকে, এখানে দেওয়া মনোক্লিনিক, এখানেও আমরা দেখতে পাচ্ছি মনোক্লিনিক লাস্টে আমাদের কি আছে, ইক প্রত্যয় আছে। ইক প্রত্যয় থাকার ফলে এর তিনটি বাহুর মান অসমান হবে, কিন্তু এখানে মনো কথাটি দেখায় এর একটি কোণের মান 90 ডিগ্রি হবে না। মানে কি হয়ে যাবে, দেখো আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, কিন্তু গামার মানটা কি হবে, নট ইকুয়াল টু 90 ডিগ্রি হলো। অনুরূপ ভাবে আমাদের ট্রাইক্লিনিকের ক্ষেত্রে কি হবে, ট্রাইক্লিনিক ট্রাইক্লিনিকের ক্ষেত্রেও লাস্টে আমাদের কি আছে, ইক প্রত্যয়। ইক প্রত্যয় থাকার জন্য আমাদের বাহু তিনটি অসমান হবে এবং এর ট্রাই বলা আছে, এখানে মনে রাখবে এর তিনটি কোণও কিন্তু অসমান হবে, মানে আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, অর্থরম্বিক সিস্টেমের ক্ষেত্রে অপশন এ। পরের কোশ্চেন দেখো, কোন শ্রেণীর ক্লাসের ক্ষেত্রে সরল দেহকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক ও প্রান্তকেন্দ্রিক একক কোষ থাকে। ঠিক আছে, এক্ষেত্রে কি হবে, অর্থরম্বিকের ক্ষেত্রে অপশন সি ইজ রাইট। ওকে, এর পরের কোশ্চেন দেখো, গ্রাফাইট কোন শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা গ্রাফাইটের চিত্র। ওকে, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি বেগুনি কালার, এগুলো কি হচ্ছে আমাদের কার্বন অ্যাটমস, এগুলো হচ্ছে আমাদের কার্বন অ্যাটমস। দেখো কার্বন অ্যাটমস গুলো এখানে কিসে আছে, কোভ্যালেন্ট বন্ড দ্বারা আছে আবদ্ধ হলো। এখানে দেখো এই কার্বন পরমাণুগুলি তিনটি কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকছে, তাই এর কার্বন সংকরায়ন কি হচ্ছে, কার্বন পরমাণুটা sp2 সংকরায়িত হচ্ছে। ঠিক আছে, sp2 সংকরায়িত হয়, এটা কি হচ্ছে, আনহাইব্রিডাইজ পিজেড উপকক্ষগুলি একটি করে মুক্ত ইলেকট্রন আছে, যে একটি করে মুক্ত ইলেকট্রন আছে, এই মুক্ত ইলেকট্রনগুলি এখানে তড়িৎ পরিবহন করছে। এগুলো ধরো ইলেকট্রন পরস্পরের মধ্যে তড়িৎ পরিবহন করছে, তাই এটা কি হবে, একটা পরিবাহী কঠিন হলো। আর এখানে আমরা দেখতেই পাচ্ছি চিত্রটা, এখানে কি আছে, জালক আকারের মতো আছে, তাই এটা কি হবে, জালক আকার কঠিনও হবে। এরপর অপশন সি তে আছে, দেখো আমাদের সমযোজী কঠিন, এখানে দেখতেই পাচ্ছি আমরা কোভ্যালেন্ট বন্ড আছে, তাই এটা আমাদের কি হবে, সমযোজী কঠিনও হবে। তাহলে আমাদের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত নয়, আয়নীয় কঠিনের। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন ডি। এর পরের কোশ্চেন দেখো, চতুস্থলকীয় ক্লাসের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। এটা হচ্ছে একটা চতুস্থলকীয় ক্লাসের চিত্র হলো। ঠিক আছে, এখানে দেখো এ যতটা আছে বি অতটা আছে, মানে এ ইকুয়ালস টু বি, কিন্তু সি এটা অনেক লম্বা আছে হলো, তাই এখানে আমরা লিখতেই পারি এ ইকুয়ালস টু বি নট ইকুয়াল টু সি হলো। কিন্তু দেখো এখানে কোণগুলো কি হচ্ছে, আলফা কোণের মান যত, বিটা কোণের মান তত, গামা কোণের মান তত, এখানে 90 ডিগ্রি করে আছে। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি হলো। তাহলে দেখবো আমরা এই অপশনটা কোথায় আছে, দেখো অপশন এ তে এ ইকুয়ালস টু বি নট ইকুয়াল টু সি, আর আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। পরের কোয়েশ্চেন দেখো, বিসিসি একক কোষে উপস্থিত কণা সংখ্যা।
বিসিসি মানে কি হচ্ছে বডি সেন্টার্ড সেল, মানে হচ্ছে আমাদের দেহ কেন্দ্রীয় একক কোষ। দেহ কেন্দ্রীয় একক কোষে আমরা কণার সংখ্যা কত জানি 2। তাই দেখো অপশন সি তে আমাদের 2 আছে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ওকে, এরপরের কোশ্চেন দেখো, এক্স পারমাণবিক ভর কত দেওয়া আছে 64, এর 6.4 গ্রাম পরিমাণে একক কোষের সংখ্যা এক্স এর দেহকেন্দ্রিক ঘনকাকার জালক রূপে কেলাচিত হয়, এর কত? মানে আমাদের এখানে একক কোষের সংখ্যা কত এটা বার করতে হবে, ঠিক আছে? তো দেখো একক কোষের সংখ্যা আমরা সূত্র কি জানি, একক কোষের সংখ্যা সমান 1/z গুণিত W/m গুণিত Na। Naটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, Wটা ওয়েট, Mটা পারমাণবিক ভর, আর Zটা হচ্ছে কণা সংখ্যা, ঠিক আছে? দেখো এখানে কি বলা আছে, দেহ কেন্দ্রিক ঘনকাকার জালক রূপে, দেহ কেন্দ্রিকের আমরা কত জানি কণা সংখ্যা 2, তাই এখানে হয়ে যাবে আমাদের 2 ইনটু W ওয়েট। ওয়েট দেখো 6.4 গ্রাম পরিমাণে বলা আছে, আর Wটা আমাদের কত দেওয়া আছে 6.4 গ্রাম, 6.4 m। দেখো m এর মানটা কত দেওয়া আছে পারমাণবিক ভর 64, তাহলে এখানে আমরা m এর জায়গায় কি বসাবো 64 ইনটু na হলো। এখানে যদি আমরা দশমিকটা তুলে দিই তাহলে কি হয়ে যাবে, নিচে হয়ে যাবে আমাদের 10, 64 64 ক্যান্সেল, তাহলে আমাদের থাকলো কি বেঁচে na বাই 2 ইন্টু 10 মানে 20 হলো। তাহলে দেখো আমাদের অপশন বি তে আছে na/20, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি। ওকে, এরপরের কোশ্চেন দেখো, n সংখ্যক গোলকের ঘন সন্নিবেশ গঠনে চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা, ঠিক আছে? তো দেখো n সংখ্যক কণা বিশিষ্ট একক কোষের চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা কত হয় 2n, এবং অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা হয় n। তো দেখো আমাদের কোশ্চেন কি বলেছে, কোশ্চেন বলেছে চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা, চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা, তাই আমাদের এখানে কি হয়ে যাবে 2n। দেখো 2n আমাদের কোথায় আছে অপশন এ তে, তাই সঠিক অ্যান্সার এ। এর পরের কোশ্চেন দেখো, এইচসিপি বিন্যাসে, এইচসিপি মানে কি হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, ঠিক আছে? বিন্যাসে প্রতিটি গোলক কণার সবর্গাঙ্ক সংখ্যা, সবর্গাঙ্ক সংখ্যা মানে কি হচ্ছে কোঅর্ডিনেশন সংখ্যা, ঠিক আছে? হলো, তাহলে এর কোঅর্ডিনেশন সংখ্যা কত এইচসিপি বিন্যাসের 12, তাই আমাদের অপশন বি তে আছে 12, তো সঠিক অ্যান্সার। এর পরের কোশ্চেন দেখো, একটি আয়নীয় কেলাস যার R+/R- গ্রেটার দেন 0.732 তার সর্বগাঙ্ক হবে, তো সর্বগাঙ্ক সংখ্যা কত হবে দেখো, ব্যাসার্ধ অনুপাত সূত্রানুসারে আমরা কি জানি R+/R- ইকুয়ালস টু, যদি আমাদের 0.732 থেকে 1 এর মধ্যে হয় তাহলে কি হয়ে যায় এর সর্বগাঙ্ক সংখ্যার মান 8, ঠিক আছে? দেখো এখানে এটা 0.732 থেকে কত আছে বেশি আছে, মানে সর্বগাঙ্ক সংখ্যার মান কত হয়ে যাবে 8। সো আমাদের দেখো অপশন বি তে আছে 8, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। পরের কোশ্চেন দেখো, একটি যৌগের y মৌলের পরমাণুগুলি ঘনকাকার ঘন সন্নিবেশ গঠন করে এবং x মৌলের পরমাণুগুলির দ্বারা চতুস্থলকীয় ধারগুলি রেখে 3 অংশ অধিকৃত হয়, তাহলে বলেছে যৌগটি সংকেত হবে, যৌগটি সংকেত আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে কি করব আমরা, এখানে y মৌলের পরমাণুগুলি ঘনকাকার ঘন সন্নিবেশ গঠন করেছে বলেছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে y এর কোন সংখ্যা আমাদের n ধরে নিতে হবে। তাহলে দেখো মনে করি y এর কণা সংখ্যা n, তাই চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা কত হবে, কণা সংখ্যার দ্বিগুণ হয়, তাহলে 2n হয়ে যাবে। চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা হবে 2n। এরপর দেখো এখানে কি আছে, x মৌলের পরমাণুগুলির দ্বারা চতুস্থলকীয় ধারগুলি রেখে 3 অংশ অধিকৃত হয়, তাহলে দেখো x এর কণা সংখ্যা কত হবে
এক্স এর কোনা সংখ্যা হবে চতুস্তলকীয় ধারগুলির একের 3 অংশ। তাহলে চতুস্তলক কত আছে আমাদের 2n, 2n ইন্টু একের 3 সমান কত হয়ে গেল 2n/3। এরপর দেখো তাহলে এক্স ও ওয়াই এর অনুপাত কি হবে? এক্স এর কত আছে 2n/3, এটা হয়ে গেল আমাদের 2n/3 ইস টু ওয়াই এর কত আছে n, হলো তাহলে n ক্যান্সেল, n ক্যান্সেল, 2:3 হলো। এরপর আমাদের দেখো যৌগটির সংকেত নির্ণয় করতে হবে। তাহলে যৌগটির সংকেত কি হবে? যৌগটির সংকেত হবে সমান, দেখো এক্স এর জায়গায় আমাদের কি হয়ে যাবে 2 আর ওয়াই এর জায়গায় 3, তাহলে x2 y3, এটা হলো আমাদের যৌগটির সংকেত। তো দেখো আমাদের কোথায় আছে এটা? অপশন সি তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ওকে, এর পরের কোশ্চেন দেখো, একটি এফসিসি ল্যাটিসের কৌণিক বিন্দুগুলিতে m পরমাণু এবং পৃষ্ঠ কেন্দ্রগুলিতে x পরমাণু অবস্থান করে। ঠিক আছে, দেখো একটি পৃষ্ঠ কেন্দ্র থেকে একটি x পরমাণু নির্দিষ্ট হলে নতুন ক্লাসটিতে যৌগটি সংকেত হবে। হলো, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো এটা হচ্ছে একটা পৃষ্ঠকেন্দ্রীয় একক কোষ। এর কৌণিক বিন্দুগুলো কোনগুলো হচ্ছে? দেখো একটা আছে, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এটা হলো এর কৌণিক বিন্দু। ওকে, এগুলো দেখো, এগুলো কি হচ্ছে? এর কৌণিক বিন্দু থাকা ল্যাটিস বিন্দু। এরপরে পৃষ্ঠকেন্দ্রে থাকা ল্যাটিস বিন্দু কোনগুলো? দেখো যেমন কি এই সাইডে একটা আছে, এই সাইডে একটা আছে, উপর নিচ, এটা পাশাপাশি সাইডে এখানে একটা, এখানে একটা, কিন্তু আরেকটা তল আছে আমাদের, এটা সামনে এই সাইডে আর ওই সাইডে। ঠিক আছে, এখানে আমাদের কি আছে? আরেকটা আছে ফ্রন্টে, আরেকটা আছে পেছনে। হলো, তাহলে দেখো পৃষ্ঠকেন্দ্রে কটা পাচ্ছি আমরা কৌণিক বিন্দু? 1 2 3 4 5 6টে পাচ্ছি। ওকে, চলো এরপর করা যাক। তাহলে m পরমাণু কোণা সংখ্যা কত পাচ্ছি? দেখো m পরমাণুর কোণার সংখ্যা কত হবে? এর কৌণিক বিন্দু কত আছে? 8। দেখো এই কৌণিক বিন্দুতে থাকা ল্যাটিস বিন্দুগুলো একটি একক কোষকে একের 8 অংশ দান করে। তাহলে এখানে আমরা কি করব? একের 8 দিয়ে গুণ করব, 8 একে 8, তাহলে 1 হয়ে গেল। এরপর x পরমাণুর কোণা সংখ্যা কত হবে? x পরমাণুর কোণার সংখ্যা, দেখো এখানে আমরা পৃষ্ঠকেন্দ্রে কটা ল্যাটিস বিন্দু পেয়েছিলাম? 1 2 3 4 5 6টা, কিন্তু এখানে বলা আছে কি x পরমাণু, একটি x পরমাণু নির্দিষ্ট হলে, মানে একটা বার হয়ে যাচ্ছে। দেখো এখান থেকে যদি আমাদের একটা বার হয়ে যায়, তাহলে কটা থাকলো আমাদের ল্যাটিস বিন্দু? 1 2 3 4 5টা। হলো, তাহলে এখানে আমরা কি করব? 5 ইন্টু, কিন্তু পৃষ্ঠকেন্দ্রে থাকা ল্যাটিস বিন্দুগুলো একক কোষকে একের 2 অংশ দান করে, তাই এখানে আমরা কি করব? একে 2 দিয়ে গুণ করব, তাহলে এটা কত হয়ে গেল? 5/2। ঠিক, তাহলে দেখো m ও x এর কোণা সংখ্যার অনুপাত কত হবে? সংখ্যার অনুপাত হবে 1:5/2। হলো, তাহলে এখানে দেখো 2:5। তবে আমাদের দেখো যৌগটির সংকেত বার করতে বলেছে। যৌগটির সংকেত হবে দেখো 2 m এর m2,
এখানে এক্স এক্স এর আমরা কত হয়েছে 5, তাহলে M2X5 কোথায় আছে আমাদের? দেখো অপশন ডি তে। সো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ওকে।